আজকের আলোচনার বিষয়টা যেটা নিয়ে আসা হচ্ছে সেটা হলো প্রতারণা এবং প্রতারক। ইসলামে প্রতারণা এবং প্রতারক, বর্তমান প্রেক্ষাপটে প্রতারণা এবং প্রতারকে ছয়লাভ হয়ে গেছে। যে যেখানে যেভাবে পারছে প্রতারণা করা, ধোঁকাবাজি করা, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়া, এই ব্যাপারে মানুষ একেবারে একজন আরেকজনকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এতটাই বিমোহিত হয়ে পড়ছে যে সে যে মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে এটা তার জানাই থাকে। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আজ ইমামুল কবির জামে মসজিদের 59তম জুমার নামাজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আমাদেরকে সকলের আগে আগে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ঢালা শুকরগুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দো আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বেই বলা হয়েছিল, ঘোষণাও করা হয়েছিল যে আজকের জুমায় আলোচনা করার বিষয়বস্তু ছিল বিজ্ঞানময় কোরআন থেকে আলোচনা করা। আজকের বিষয়বস্তু ছিল বিজ্ঞানময় কোরআন থেকে আলোচনা করা, কিন্তু গতকালকে এই বিষয়টা ব্যক্তিগতভাবেই চেঞ্জ করতে হয়েছে বিশেষ কারণে। তো আজকের আলোচনার বিষয়টা যেটা নিয়ে আসা হচ্ছে সেটা হলো প্রতারণা এবং প্রতারক। ইসলামে প্রতারণা এবং প্রতারক, বর্তমান প্রেক্ষাপটে প্রতারণা এবং প্রতারকে ছয়লাভ হয়ে গেছে। যে যেখানে যেভাবে পারছে প্রতারণা করা,
ধোঁকাবাজি করা, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়া, এই ব্যাপারে মানুষ একেবারে একজন আরেকজনকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এতটাই বিমোহিত হয়ে পড়ছে যে সে যে মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে এটা তার জানাই থাকে না। জোরে বলি না আউযুবিল্লাহ। যাই হোক, যে বিষয়টা আমরা এ জুমায় ছিল এই বিজ্ঞানময় কোরআন থেকে আলোচনার বিষয়টা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। বিজ্ঞান বিষয়ভিত্তিক বিজ্ঞানমূলক আলোচনা হবে আগামী জুমায়। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম যে ধোঁকা এবং প্রতারণার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রতারণা, ধোঁকা